আপনার চ্যানেলে মাত্র 200, 400 অথবা 500 সাবস্ক্রাইবার্স, কোনো প্রবলেম নেই, আপনি স্পন্সর নিতে পারবেন। আপনার চ্যানেলে যদি মনিটাইজেশন নাও থাকে, আপনি স্পন্সর নিতে পারবেন। আপনার শর্ট চ্যানেলের জন্য, লং চ্যানেলের জন্য উভয় ক্ষেত্রে আপনি স্পন্সর নিতে পারবেন। এবং সাবস্ক্রাইবার্স 200, 400, 100 হলেও কোনো প্রবলেম নাই। আপনি আপনার ইচ্ছা মতো প্রতিদিন একটা করে যে কোনো কোম্পানির স্পন্সর নিয়ে কাজ করতে পারবেন। ইউটিউব থেকে আপনার মনিটাইজেশন যদি না থাকে, আপনি ব্যালেন্স পাবেন, কিন্তু স্পন্সর করলে কিন্তু স্পন্সরের ব্যালেন্সটা আপনি পাবেন। সেক্ষেত্রে আজকের ভিডিওতে দেখাবো আপনি কোনো ধরনের সাবস্ক্রাইবার ছাড়া, মনিটাইজেশন ছাড়া, শর্টস বা লং চ্যানেল, যে চ্যানেলই হোক, সব কিছুতে, সব চ্যানেলগুলোতে কিভাবে স্পন্সর নেবেন। মেইন ভিডিওতে চলে যাচ্ছি। পুরো ভিডিওতে ব্যাপারটা ডিসকাস করব এবং স্পন্সর কিভাবে নেবেন সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব। ভিডিওটা দেখা শেষ হওয়া মাত্রই আপনি স্পন্সর নিতে পারবেন, স্পন্সর নিয়ে কাজ শুরু করে দিতে পারবেন। লেটস গো মেইন ভিডিও। এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না। ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে। তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন। আমরা সবথেকে সহজে দুইটা কোম্পানি থেকে স্পন্সর নিতে পারবো। একটা হলো দারাজ এবং আর একটা হলো ক্লিপস্টার। ক্লিপস্টার আমার খুব পছন্দের একটা প্ল্যাটফর্ম। আর এর কারণ হলো, আপনি ক্লিপস্টারে প্রবেশ করলে দেখবেন এখানে আপনার জন্য হাজার হাজার কোম্পানির লিস্ট রয়েছে। আপনি জাস্ট ক্লিপস্টারে প্রবেশ করবেন, আপনি একটা কোম্পানিকে পছন্দ করবেন যে কোন কোম্পানির কাজটা আপনার জন্য সহজ হবে, এবং তারপরে আপনি সেই কোম্পানির স্পন্সরটা করবেন। আপনার যেমন ইচ্ছা, যেখানে ইচ্ছা, যেরকমভাবে ইচ্ছা আপনি এই স্পন্সরগুলো করতে পারবেন। ঠিক আছে? তো এই স্পন্সরগুলো করার জন্য দারাজে অথবা ক্লিপস্টারে কোথাও ফলোয়ার্স আপনার প্রয়োজন নেই, কোথাও আপনার সাবস্ক্রাইবার্সের প্রয়োজন নেই, আপনার মনিটাইজেশনের প্রয়োজন নেই। চ্যানেল শর্ট চ্যানেল নাকি লং চ্যানেল এটাও ডিপেন্ড করবে না। আপনি জাস্ট এই প্ল্যাটফর্মগুলোতে আসবেন এবং আপনি জাস্ট এখান থেকে স্পন্সরগুলো নেবেন। আমি প্রথমে আপনাদের ক্লিপস্টার থেকে একটা স্পন্সর নিয়ে সেই স্পন্সরটা সুন্দরভাবে রেডি করে, আপলোড করে, সাবমিট করে দেখাবো। তারপরে একইভাবে দারাজ থেকে একটা স্পন্সর নিয়ে রেডি করে, সাবমিট করে আপনাদের দেখাবো এবং একদম কমপ্লিট করে আপনাদের দেখাবো। ঠিক আছে? যেখান থেকে ব্যালেন্স যুক্ত হওয়ার প্রসেস শুরু হয় এই পর্যন্ত আমি আপনাদের কমপ্লিটলি দেখাবো। তার পরের ভিডিওতে ব্যালেন্সগুলো যে কিভাবে আসতেছে এটাও দেখাবো। ঠিক আছে? তো আমি প্রথমে শুরু করব হলো ক্লিপস্টার নিয়ে। ক্লিপস্টার আমার খুব পছন্দের একটা প্ল্যাটফর্ম, আমি একটু আগে আপনাদের বলেছি। আপনি প্রথমে কি করবেন? ক্লিপস্টারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কিভাবে করবেন? আমি এই ক্লিপস্টারের লিঙ্ক আপনাদের জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। লিঙ্কের উপরে ক্লিক করলে দেখবেন স্বাভাবিকভাবে আপনাকে জিমেল থেকে লগ ইন করতে বলবে। সরাসরি গুগল থেকে লগ ইন করলেই আপনার সামনে এই পেজটা চলে আসবে এবং এই পেজটাই হলো স্পন্সর পেজ। এই পেজেই আপনি সব স্পন্সর দেখতে পারবেন। এখানে আপনি শুধু ইউটিউব না, টিকটকের জন্য স্পন্সর নিতে পারবেন, ইনস্টাগ্রামের জন্য স্পন্সর নিতে পারবেন, টুইটারের জন্য স্পন্সর নিতে পারবেন। খুব মানে আপনার যে প্ল্যাটফর্মগুলো রয়েছে এগুলোর জন্য আপনি চাইলে একসাথেও সব প্ল্যাটফর্মের জন্য স্পন্সর নিতে পারবেন। মানে খুব ইন্টারেস্টিং একটা জায়গা এটা। আপনার স্পন্সর নেয়ার জন্য খুব ইন্টারেস্টিং একটা প্ল্যাটফর্ম। ওকে, এবারে আমি কি করব? আমি একটা স্পন্সর নিব। এখন একটা জিনিস বলে রাখছি, এই স্পন্সর নেয়ার জন্য আপনাদের প্রথমে এখানে অ্যাকাউন্ট যুক্ত করতে হবে। মানে আপনি কোন অ্যাকাউন্টে স্পন্সরটা নিতে চাচ্ছেন। আপনার ইনস্টাগ্রামে নিতে চাইলে ইনস্টাগ্রাম যুক্ত করতে হবে, টিকটকে নিতে চাইলে টিকটক যুক্ত করতে হবে, ইউটিউব বা টুইটারে নিতে চাইলে এই অ্যাকাউন্টগুলো এখানে যুক্ত করতে হবে। যুক্ত কিভাবে করবেন? আপনি জাস্ট এখানে প্রবেশ করার পরে উপরের দিকে আপনার প্রোফাইল আইকন দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। তারপরে এখানে সেটিংস দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি দেখেন এখানে কানেক্টেড অ্যাকাউন্টস, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু দুইটা অ্যাকাউন্ট এখানে যুক্ত করা রয়েছে। দেখতে পাচ্ছেন? একটা হলো ইউটিউব এবং আরেকটা হলো টিকটক। এখান থেকে আপনি কিভাবে যুক্ত করবেন দেখেন, এখানে আপনি সিম্পলি এখানে দুইটা অপশন, যদিও আমি একটু আবার প্রথম থেকে দেখাই তাহলে ভালোভাবে বুঝবেন। সেটিংসে আসার পরে আপনি এখানে দেখেন কানেক্ট অ্যাকাউন্ট, এখানে কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি এখানে দেখবেন আরও একটা অপশন চলে আসবে। সেটা হলো যে এটাকে বলা হয় হলো ভেরিফাই। আপনি ভেরিফাইটাকে বাছাই করবেন না, আপনি লিঙ্ক অপশনটাকে বাছাই করে নেবেন। এটা হলো লিঙ্ক। হ্যাঁ, কানেক্ট অ্যাকাউন্টে যখন ক্লিক করবেন এই যে দেখেন এখানে সরি, লিঙ্ক অ্যাকাউন্ট এবং আরেকটা হলো বায়ো ভেরিফিকেশন। আপনি লিঙ্ক অ্যাকাউন্টটাকে কোম্পানিও রিকমেন্ড করছে, আপনি এটাকেই বাছাই করে নেবেন, তারপরে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। এবারে আপনি কোন মানে প্ল্যাটফর্মটা যুক্ত করতে চাচ্ছেন, ইনস্টাগ্রাম, টিকটক নাকি ইউটিউব, আপনি যেটা যুক্ত করবেন এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলাম ইনস্টাগ্রামের উপরে। এখন দেখেন এখানে কিন্তু লোড নিতে শুরু করেছে। একটু সময় জাস্ট অপেক্ষা করলেই আপনাকে কিন্তু দেখেন এখানে ইনস্টাগ্রামে নিয়ে আসতেছে। আপনি জাস্ট এখানে অ্যালাউ করে দিবেন।
ঠিক আছে? আপনার ইনস্টাগ্রামে সরাসরি এখানে যুক্ত হয়ে যাবে এবং আপনার যদি ইনস্টাগ্রাম যদি এই জিমেলে না থাকে তাহলে আপনি সরাসরি জিমেল দিয়ে এখানে লগ ইন করে নেবেন। ঠিক আছে? মানে এই যে দেখেন আমার ইনস্টাগ্রামও কিন্তু যুক্ত হয়ে গেল। সিম্পল ওয়েতে আমার কিন্তু অলরেডি ইনস্টাগ্রাম যুক্ত হয়ে গেছে। আমার এই জিমেলে ইনস্টাগ্রাম ছিল এজন্য কিন্তু যুক্ত হতে তেমন কোনো ঝামেলা হয়নি। ঠিক আছে? আপনারা কি করবেন? এই যে দেখেন আমার কিন্তু ইনস্টাগ্রাম যুক্ত হয়ে গেল। আমার কিন্তু এখানে আমার ইউটিউব যুক্ত হয়ে গেল এবং টিকটকও যুক্ত হয়ে গেল। এখন ইম্পোর্টেন্ট কথা হলো আপনি যখন এখানে কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন, তারপরে এখানে যে লিঙ্কড অ্যাকাউন্টে ক্লিক করার পরে এই যে প্ল্যাটফর্মে ক্লিক করবেন, এই প্ল্যাটফর্ম যদি আপনার এই জিমেলে না থাকে তাহলে যে জিমেলে আছে সেই জিমেলটা এখানে লগ ইন করতে বলবে। আপনি সেই জিমেলটা লগ ইন করলে আপনার ওই প্ল্যাটফর্মটা কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে? ওকে। ইউটিউবের ক্ষেত্রেও এরকম, টিকটকের ক্ষেত্রেও এরকম। ঠিক আছে? ওকে, ঠিক আছে। এবার আমরা কি করব? এবার আমাদের কিন্তু পারফেক্টলি সব অ্যাকাউন্ট কানেক্ট হয়ে গেল। আপনি এরকমভাবে কানেক্ট করবেন। কানেক্ট করার পরে এবার আপনি হলো স্পন্সর বাছাই করবেন। আপনি কোন স্পন্সরগুলো নিতে চাচ্ছেন? এখানে তো অনেক স্পন্সর রয়েছে, তাই না? এই সকল স্পন্সরের মধ্যে আবার সবথেকে ইজি হলো এডিটস এর স্পন্সর। এই যে দেখেন এই এডিটস রয়েছে, এই একটা এডিটস রয়েছে, তারপরে যে এখানে খুঁজলে অনেক পাবেন। এডিটস, এই যে এডিটস রয়েছে, তারপরে হলো এখানে দেখেন আমি দেখাই আপনাদের অনেক এডিটসের এই একটা এডিটস রয়েছে, এই একটা এডিটস রয়েছে। হ্যাঁ? অনেক এডিটসের কাজ এখানে পাবেন। এই যে এই একটা রয়েছে, এই একটা রয়েছে। অনেক এডিটসের কাজ রয়েছে। অ্যান্ড এডিটসের গুলো সহজ কেন? আপনি ওই যেগুলো এডিটসের কাজ বা যেগুলো এডিটসের স্পন্সর এগুলোর সামনেই আপনি এডিটস লেখা দেখবেন। EDITS এডিটস। ঠিক আছে? এটা সহজ কেন জানেন? এখানে আপনাকে জাস্ট এডিট করলেই হবে। এখানে তারা একটা আপনাকে সং দিয়ে দিবে। সেই সং এর সাথে মানে অর্থাৎ গান দিয়ে দেবে। সেই গানের সাথে একটা ভিডিও এডিট করতে বলবে। সেইটা এডিট করলেই আপনার এডিট করে আপনার চ্যানেলে আপলোড করলেই আপনার স্পন্সর কমপ্লিট। ঠিক আছে? এডিটের কাজগুলো অনেক সহজ। অন্যান্য কাজগুলোও সহজ কিন্তু তুলনামূলক এডিট সহজ। আপনি যেহেতু একদম প্রথম এসেছেন এজন্য এডিট দিয়ে শুরু করেন। তো আমি এখান থেকে আমার পছন্দ মতো একটা এডিটের কাজ খুঁজে নিব। যেমন ধরেন এই একটা কাজ রয়েছে। ঠিক আছে? এই কাজটা যদি দেখেন এখানে বলা রয়েছে আপনাকে একটা এডিট করতে হবে এবং কি এডিট করতে হবে সব বিস্তারিত এখানে বলা রয়েছে। এই যে দেখেন আমার ৩ টে অ্যাকাউন্ট যুক্ত করা রয়েছে তাই এখানে শো করতেছে। হাই কোয়ালিটি এডিট করতে হবে। ঠিক আছে? এখানে আপনার মুভি বা টিভি শো থেকে একটা ক্লিপ নিয়ে সেইটাকে এডিট করতে হবে। অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজের কোনো ক্লিপ নিতে হবে এবং এক্সাম্পল দিয়ে দিয়েছে ৩ টা। দেখতে পাচ্ছেন? এই ৩ টা ভিডিও দেখবেন ঠিক এরকম বানাতে হবে এবং এই ভিডিওগুলোতে কি করতে হবে? অ্যাভেলেবল সাউন্ড অন মানে এই সাউন্ড ইউজ করতে হবে। ঠিক আছে? এবং কন্ডিশন দেওয়া রয়েছে কি দেখেন কোনো কন্ডিশনই দেওয়া নাই। আপনার প্রতিদিন কয়টা অ্যাকাউন্টে আপলোড করতে পারবেন যত ইচ্ছা। ঠিক আছে? মিনিমাম কত ফলোয়ার থাকতে হবে? কোনো ফলোয়ার না থাকলেও হবে। কোনো কন্ডিশন দেয়া নাই। ঠিক আছে? সো এবার কি করতে হবে? আমরা জাস্ট এখানে আমরা এরকম একটা ক্লিপ তৈরি করব এবং সেই ক্লিপটাই হলো এই অডিওটা বসাবো। এখন ক্লিপ কোথা থেকে কালেক্ট করবেন? এরকম ক্লিপ আপনি মানে ফেসবুকে, টিকটকে, ইউটিউবে হাজার পেয়ে যাবেন। আপনি আপনার মতো করে কালেক্ট করে নিবেন। আমি দেখিয়ে দিচ্ছি কিরকমভাবে পাবেন এটা দেখিয়ে দিব। তারপরে আপনি এই যে সাউন্ড রয়েছে এই সাউন্ডটাও টিকটক থেকে আপনি আপনার মতো করে কালেক্ট করে নেবেন। যে দেখেন এই সাউন্ডের উপরে ক্লিক করলে আপনাকে সরাসরি সাউন্ডে নিয়ে আসবে। এই যে সাউন্ডে নিয়ে আসলো। এখন এখান থেকে প্লে করলেই কিন্তু এই সাউন্ড চলবে। দেখেন এই সাউন্ড দিয়ে কিন্তু ও বাবা 1.5 মিলিয়ন ভিউজ, 824K ভিউজ। বাবারে বাবা! তাহলে দেখি আমরা ওনারা কি ব্যালেন্স পেয়েছে একটা হিসাব করি। পার 1000 ভিউসে এই কাজটার জন্য কত দেওয়া হবে? দেখেন মোট হলো টোটাল উনি হলো 10 মিলিয়ন ভিউস নিবে। 10 মিলিয়ন ভিউসে ওনার বাজেট হলো $1000। তো আমরা একটু ক্যালকুলেটিং করি, তাই না? দেখি CAL ক্যালকুলেটরে আসি। এই যে ক্যালকুলেটরে ওপেন করলাম। আচ্ছা টোটাল হলো উনি হলো আপনার 1000 ওনার ডলার হলো বাজেট। তো আমি এখানে 1000 লিখে দিই। 1000 ভাগ দিব হলো আপনার 1 মিলিয়নকে। 1 মিলিয়ন মানে ১ এর পরে ৬টা শূন্য। ১, ২, ৩, ৪, ৫, ৬। ওকে। তো এবারে যদি আমরা ইজ ইকুয়াল টু করি, এই হলো ১ ভিউস। ১ ভিউসের জন্য 0.01 সেন্ট। তো ইনটু এখানে 1000 করে দিব। ও পার 1000 ভিউসের জন্য হলো 1000 ভিউসের জন্য এই কোম্পানি হলো $1 করে দিচ্ছে। 1000 ভিউসের জন্য এই কোম্পানি $1 করে দিবে তাহলে। ঠিক আছে? মানে আপনি যদি এই কোম্পানিকে 1000 ভিউস এনে দেন তাহলে আপনাকে $1 দেওয়া হবে। ঠিক আছে? আপনি যদি মানে এরকম আপনি যত ভিউস আনবেন সব ভিউসের উপরে ডিপেন্ড করে মূলত এই কোম্পানি আপনাকে ব্যালেন্স দিবে। এখানে পুরো সব কাজগুলো এরকম, হ্যাঁ?
তো এখন কি করব? এখন কাজ হলো আমরা এই 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 যে মিউজিকটা দিয়েছে মিউজিকটা কালেক্ট করব, যে কালেক্ট করে ভিডিওতে যুক্ত করব। আর হলো একটা এরকম ভিডিও কালেক্ট করব। ভিডিও কালেক্ট করতে পারেন বা এরকম বিভিন্ন ধরনের ইংলিশ মুভি থেকে এরকম একটা ক্লিপ আপনি রেডি করতে পারেন। ঠিক আছে? এই ক্লিপটা আপনি প্লে করলেই বুঝবেন ক্লিপটা আসলে কেমন। এখানে যেহেতু আমি তো হেট ইউ মানে গান শুনেই আমি বুঝেছি এখানে কারো জন্য একটু কষ্টের অবস্থা থাকবে, মন খারাপ থাকবে, এরকম একটা ইংলিশ ক্লিপ নিলেই হবে। ঠিক আছে? তো আমি একটা খুঁজে বের করতেছি। আমি ইউটিউব দিয়েও দেখাই কিভাবে বের করবেন খুঁজে, বা টিকটক থেকেও আপনি বের করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি ইউটিউবে চলে আসলাম। এবার আমার যদি একটা ক্লিপ এখান থেকে দেখতে হয়, আপনি জাস্ট ইউটিউবে সার্চ করবেন। এই দেখেন স্যাড স্পাইডারম্যান লিখে আমি সার্চ করলাম। তারপরে আমার সামনে কিন্তু অনেক স্যাড মোমেন্ট চলে এসেছে। এখান থেকে একটা স্যাড মোমেন্ট আপনি আপনার মতো করে কালেক্ট করে নিবেন। ঠিক আছে? আপনি টিকটক থেকেও করতে পারেন, ফেসবুক থেকেও করতে পারেন। এরকম অনেক স্যাড মোমেন্ট রয়েছে। একটা এখান থেকে কালেক্ট করলেই হয়। আমি আমার মতো করে একটা কালেক্ট করে নিয়েছি। আপনি আপনার মতো করে একটা কালেক্ট করে নিবেন। তারপর হলো এখান থেকে আপনার মিউজিকটা কালেক্ট করতে হবে। এখানে আপনি যখন আপনার এই সেই কাজটার মধ্যে ঢুকবেন, যে কাজটা আপনি করতে চাচ্ছেন, এবং নিচের দিকে সেই মিউজিকটাতে অ্যাভেলেবেল সাউন্ড থাকবে, সেই মিউজিকের উপরে ক্লিক করলে আপনাকে সরাসরি দেখেন এই যে নিয়ে আসলো সেই মিউজিকের কাছে। এই যে উপরে মিউজিকটা রয়েছে, এখানে শেয়ার অপশন রয়েছে, এখান থেকে আপনি মিউজিকটা কপি করতে পারেন। এখান থেকে আপনি আপনার মতো করে মিউজিকটা কালেক্ট করে আপনার ফোনে নিয়ে নেবেন। ঠিক আছে? তারপর আপনার কাজ হলো ভিডিওর সাথে মিউজিকটা যুক্ত করা। আমি কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। এবার আপনার কাজ হলো সেই ভিডিওটা আপলোড করা। আপনি কোথায় ভিডিওটা আপলোড করবেন? টিকটকে। ঠিক আছে? এখানে যেহেতু আমাদের একটাই কোম্পানির কথা বলেছে টিকটক, আমরা টিকটকে আপলোড করব। ঠিক আছে? টিকটকে আপলোড করার জন্য আপনি টিকটকে প্রবেশ করেন। এরপর আপনি প্লাস আইকনে ক্লিক করেন। আপনি মাত্র যে এডিটিংটা নিয়েছেন সেই এডিটিংটা এখানে যুক্ত করে দেন। যুক্ত হয়ে গেল। এবার আপনি নেক্সট বাটনে ক্লিক করেন। এখানে একটা ক্যাপশন দিবেন আপনার ইচ্ছে মতো। আপনি এখানে দিতে পারেন SPIDER, হ্যাঁ? স্পাইডারম্যান, SPIDER, স্পাইডারম্যান, হ্যাঁ? স্পাইডারম্যান দিয়ে আপনি এখানে জাস্ট একটা লাভ রিয়েক্ট দিতে পারেন। এখানে এগুলো কোনো বলা নেই যে আপনার কি কি দিতে হবে। হ্যাশট্যাগ দিতে পারেন এখানে শর্টস, তারপরে SPIDER, স্পাইডারম্যান, যাতে ভালো ভিউজ আসে সেজন্য এখানে এডিট কভারে ক্লিক করে এই ভিডিওর মধ্যে সবচেয়ে ভালো অংশটুকু যুক্ত করবেন। তারপরে আপনি জাস্ট এখানে পোস্ট অপশনে ক্লিক করলে আপনার এটা কিন্তু পোস্ট হয়ে যাবে। এই যে পোস্ট হয়ে গেল। এবার আপনার কাজ কি? এবার আপনার কাজ হলো এখান থেকে জাস্ট আপনার হলো থ্রি ডটে ক্লিক করা। এখানে আপনার কপি লিঙ্কে ক্লিক করা। কপি লিঙ্কে ক্লিক করার পর আপনি চলে আসবেন আপনার সেই কাজটার মধ্যে যে কাজটা আমরা মাত্র করলাম। সাবমিট কন্টেন্টে একটা ক্লিক করবেন। এখানে যে পেস্ট ইউর লিঙ্ক, আপনি জাস্ট এখানে লিঙ্কটা পেস্ট করে দিবেন। আপনার যে ভিডিওটা মাত্র পোস্ট হয়েছে সেন্ড বাটনে একটা ক্লিক করে দিবেন। সেন্ড বাটনে ক্লিক করবা, সাবমিশন সেন্ড হয়ে গেল। এবারে কিন্তু আমাদের এই টিকটকে যে ভিউজ আসবে সেই ভিউজ গুলো এই প্ল্যাটফর্মে কাউন্ট হবে, এবং এই প্ল্যাটফর্মের ভিউজ গুলো কাউন্টের উপরে ডিপেন্ড করে আমাদের ব্যালেন্স দেওয়া হবে। বুঝতে পারলেন? আশা করি। করলেন, সাবমিট করার পরে এই কোম্পানি আপনার সাবমিটের লিঙ্কটা দেখবে এবং লিঙ্কটা দেখার পরে অ্যাপ্রুভ করে দেবে। অ্যাপ্রুভ করার পরে আপনি কি করবেন? আপনার প্রোফাইলে চলে আসবেন, সেটিংসে আসবেন, এবং এখানে আসার পরে আপনি আপনার ভিডিও দেখতে পারবেন, টোটাল ভিউজ দেখতে পারবেন, টোটাল ব্যালেন্স আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে? তারপর আপনি ব্যালেন্সটা কোথা থেকে নেবেন? এই যে উপরে একটা ব্যালেন্স আইকন দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ব্যালেন্সটা আপনি এখানে দেখতে পারবেন। এখান থেকে আপনি ব্যালেন্সটা নিতে পারবেন $50 হলে। এবং অলরেডি দেখেন আমার লিঙ্ক থেকে একজন অ্যাকাউন্ট করে সে কিন্তু অলরেডি ব্যালেন্স আউটও করেছে, এখানে দেখতে পাচ্ছেন। সো আপনি বুঝতে পারলেন এখানে কাজ করা যেরকম সহজ, একজন শুরু করে অলরেডি এখান থেকে ব্যালেন্স আউটও করেছে, দেখতে পাচ্ছেন। যাই হোক, আপনি এখান থেকে আপনার ব্যালেন্সটা ট্রান্সফার করে নেবেন। ওকে? তো এবার হলো আমরা দেখবো আমরা দারাজ নিয়ে কিভাবে কাজ করব। আর দারাজ থেকে স্পন্সর নেওয়া এটা ভাই আরো সহজ। এই কাজটা সব থেকে বেশি সহজ। কিরকম ভাবে? দেখেন, আমি যে কোনো একটা প্রোডাক্টের স্পন্সর করব। আমি যে কোনো একটা প্রোডাক্ট এখান থেকে বাছাই করে নিব। মনে করেন আমি এখান থেকে একটা ভালো প্রোডাক্ট নিব। আমি মনে করেন এই যে এটা দেখেন, এটা হলো কি? এটা হলো এয়ার ড্রপ, যাতে গান শোনা। এই মাইক্রোফোনটা করি। এই মাইক্রোফোনটা আমি জাস্ট এখানে চলে আসলাম। ঠিক আছে? যেই প্রোডাক্টের স্পন্সর করব সেই প্রোডাক্টের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে উপরে থ্রি ডট রয়েছে, এখানে ক্লিক করে শেয়ার বাটনে একটা ক্লিক করবেন। দেখেন এখানে হলো আপনি যদি একটা সেল করেন তাহলে আপনাকে এই কমিশনটা দেওয়া হবে 92.5 টাকা। মানে আপনি যদি এই প্রোডাক্টটা একবার সেল করতে পারেন, হ্যাঁ, এটা স্পন্সর হলো অ্যাফিলিয়েট সিস্টেমে, আপনি কমিশন পাবেন 92.5 টাকা একটা বিক্রি করলেই। তো আপনি কি করবেন? জাস্ট দুইভাবে করা যায় এটা। জাস্ট এখান থেকে আপনি শেয়ার বাটনে ক্লিক করে এই লিঙ্কটা কপি করবেন। কপি করার পরে এরপরে আপনি এইটার একটা ভিডিও তৈরি করবেন। কিরকম ভাবে? এআই আপনাকে সব করে দিবে। ঠিক আছে? আরেকটা অপশন দেখাই, অ্যাকাউন্ট অপশনে চলে আসবেন নিচের দিকে। এখানে দেখেন মাই অ্যাফিলিয়েট নামের একটা অপশন রয়েছে। এখানে আসলেও আপনি আলাদাভাবে সব প্রোডাক্টের কত কি কমিশন পাবেন সব দেখতে পারবেন। এখানে দেখেন এই প্রোডাক্টটা সেল করলে আপনার 9 টাকার মতো কমিশন, এই প্রোডাক্ট 41 টাকা।
এই প্রোডাক্টটা 5 টাকা 23 টাকা, সব প্রোডাক্টে আপনি এরকম কমিশনগুলো এখানে আলাদা দেখতে পারবেন। তো আমরা যেভাবে নিয়েছি এইভাবে এটা বেটার। এখানে অনেক বড় বড় প্রোডাক্ট রয়েছে। জাস্ট আমরা শেয়ার বাটনে ক্লিক করলাম। এই যে শেয়ার বাটনে ক্লিক করলাম, এন্ড ক্লিক করলে আমাদের কমিশন কত পাবো এটা দেখাচ্ছে। লিঙ্কটা কপি করলাম। কপি করার পরে এবার আমরা কি করব, এবার আমরা মূলত একটা এআই প্রজেক্টে এই লিঙ্কটা দিয়ে দিব। তারপর ও আমাকে ভিডিও তৈরি করে দিবে এবং ওই ভিডিওটা স্পন্সর হিসেবে কাজ করবে। কিরকম তা দেখাচ্ছি। ভিডিওটা তৈরি করার জন্য আপনি চলে আসবেন গুগলে এবং গুগলে এসে সার্চ করবেন নোটবুক এলএম লিখে, এই যে দেখেন NOTEBOOK নোটবুক এলএম লিখে সার্চ করবেন। তারপর নোটবুক এলএম এর যে ওয়েবসাইট চলে আসবে উপরের দিকে, ওইটার মধ্যে প্রবেশ করবেন। ট্রাই জিমিনি নোটবুক, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে একদম ফ্রিতে করতে পারবেন। এখানে ক্লিক করার পর ঠিক আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। আপনি ক্রিয়েট নিউতে একটা ক্লিক করে দিবেন। ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে ঠিক আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। আপনি দেখতে পাচ্ছেন আপনার জাস্ট কাজ হলো এখানে দেখেন, এখানে ভিডিও দেখেন, এই ভিডিও ওভারভিউ রয়েছে। এখান থেকে মূলত আপনাকে সেই ভিডিওটা তৈরি করতে হবে। তো ভিডিওটা তৈরি করার জন্য ক্রিয়েট নোটবুকে একটা ক্লিক করে দিন। ক্রিয়েট নোটবুকে ক্লিক করার পরে এখানে দেখেন ওয়েবসাইট লিঙ্ক রয়েছে, এখানে একটা ক্লিক করে আপনি যে লিঙ্কটা এনেছেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। এখানে ইনসার্ট একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে ও অটোমেটিক ওর মতো করে লোড নিবে, যে দেখেন আপনার লিঙ্কের কিন্তু দারাজের লোডটা নিচ্ছে, ঠিক আছে। এবং দেখেন এখানে আপনি লিখবেন যে দুইটা রয়েছে, এখানে রয়েছে মেক প্রোগ্রেস অন প্রজেক্ট এবং ক্রিয়েট সামথিং নিউ। আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে একটু সময় অপেক্ষা করলে এখানে বেশ কিছু টেক্সট অটোমেটিক জেনারেট হবে, দেখতে পাচ্ছেন। ওকে, আমাদের টেক্সট সম্পূর্ণ জেনারেট হয়েছে। দেখেন এপাশে এপাশে সব পাশে টেক্সট জেনারেট হয়েছে। এবার আমরা এপাশে জাস্ট চলে আসবো ভিডিও ওভারভিউ এই বাটনে। এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করবার আমরা একটা শর্টস বানাবো, এই শর্ট অফ বাটনে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে আপনার আর কিছু করতে হবে না, আপনি জাস্ট জেনারেট বাটনে একটা ক্লিক করে দিন। জেনারেট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং নিচ্ছে। একটু সময়ের মধ্যে আমাদের একটা এই মাইক্রোফোনের স্পন্সর ভিডিও রেডি হয়ে যাবে। জাস্ট অপেক্ষা করুন, কিভাবে রেডি হয় আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, আমাদের ভিডিও রেডি হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন, আমরা জাস্ট ভিডিওটা প্লে করতেছি একদম সাউন্ড সহ। দেখেন Let's break down the Onukuma M830. First up, the audio. সম্পূর্ণ কিন্তু সবকিছু সুন্দরভাবে বিস্তারিত দেখাচ্ছে সাউন্ড সহ। হ্যাঁ, Sound card for precise 48 kilohertz vocal capture. It focuses on the sound directly in দেখলেন একদম কত সুন্দরভাবে এক্সপ্লেন করেছে। front of it, rejecting room noise from behind. দেখুন মানে একদম পারফেক্ট একটা স্পেলিং এখানে মানে ইয়া করেছে। তো ব্যাপার হলো যে এরপর আপনার কাজ হলো এই ভিডিওটাকে ডাউনলোড করা উপর থেকে, এবং ডাউনলোড করার পরে এরপরে হলো আপনি এটা শর্টস হিসেবে, রিলস হিসাবে আপনার যে কোনো ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, শর্টসে, তারপরে হলো আপনার ইনস্টাগ্রামে আপলোড করে দিবেন। এবং আমরা যে লিঙ্কটা কপি করে এনেছিলাম এই ভিডিওটা তৈরি করার জন্য, সেই লিঙ্কটাই আমরা মূলত আবার এই ভিডিওর কমেন্টে দিয়ে দিব অথবা ডিসক্রিপশনে দিয়ে দিব, ঠিক আছে, যাতে কেউ এই রিভিউটা দেখে আমাদের এই প্রোডাক্টটা কেনে, এবং প্রোডাক্টটা কিনলে আমরা কিরকম কমিশন পাবো তা তো একটু আগে আমি দেখিয়েছি আপনাদের। আর একটা ব্যাপার হলো যে এটা আপনি চাইলে বাংলায় রিভিউ করতে পারবেন। আপনি এরকম সুন্দরভাবে বানাবেন, এখানে কমান্ড বাংলায় বলতে বলবেন, বাংলায় দিবে। তাছাড়া আপনি যদি চান এটা ডাউনলোড করার পর নিজে বাংলা ভয়েস ওভার করবেন, তাও করতে পারেন। আপনি যদি এইভাবে স্পন্সরগুলো কোম্পানির নিয়ে করেন, সেক্ষেত্রে এটাও আপনার জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম হবে। আপনি একটা ভালো মানে ভিউস আনতে পারলে, প্রতিদিন যদি 4টা-5টা সেল আনতে পারেন, তাহলে আপনার একটা ভালো ব্যালেন্স এখান থেকে চলে আসবে, ঠিক আছে। তো এখানে হলো আপনার, এটা হলো অ্যাফিলিয়েট স্পন্সর বললাম যেটা প্রথমেই, তাহলে এখানে হলো আপনার সেল দরকার। আর ক্লিপস্টারে কোনো সেলের দরকার নেই, ভিউস হলেই হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।